গরমের তাপ হার মানবে এই ঠান্ডা ও সুস্বাদু ড্রিঙ্কসে। খুব সহজেই বানিয়ে নিতে পারেন, তাড়াতাড়ি শান্তিও মিলবে আর আপনার জিভে দেবে দারুণ স্বাদের চমক। সব মিলিয়ে একদম পারফেক্ট সামার রিফ্রেশার। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই 3 ধরনের কুইক অ্যান্ড ইজি সামার ড্রিঙ্কস। আজকের রেসিপির জন্য নিয়েছি একটা বেশ বড়সড় সাইজের তরমুজ। সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। এরপর আমি একটা ছোট অংশ নিয়ে চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর সেই চাকা চাকা তরমুজ থেকে সাবধানে শাঁসটা আলাদা করে খোসাটা ফেলে দিলাম। শেষে সেই শাঁসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে রাখলাম। এখানে আমি 4 কাপ মতো তরমুজের কিউব রাখলাম। এবার কিউব করে কাটা তরমুজের টুকরোগুলোকে একে একে জুসারের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম কয়েকটা টাটকা পুদিনা পাতা, একটা ফ্রেশ গন্ধ আর হালকা ঠান্ডা ভাবের জন্য। এবার দিলাম 1 চামচ মতো লেবুর রস, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করছি। তরমুজের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা কম বা বেশি করে নেবেন। এবার দিচ্ছি 1 চিমটি মতো বিট লবণ আর 1 চিমটি খাবার লবণ। এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে এই ড্রিঙ্কসটার স্বাদ কিন্তু একদম বাড়িয়ে দেয়। সবশেষে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। যতক্ষণ না সমস্ত উপকরণ মিশে একদম মোলায়েম শরবত তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা কাচের গ্লাসে ঢেলে নিলাম তরমুজের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা। আপনারা চাইলে অবশ্যই ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এই টেক্সচারটাই বেশি পছন্দ করি, তাই আমি এইভাবেই নিলাম। এরপর গ্লাসের ওপর দিয়ে দিলাম কয়েকটা বরফের কুচি, যাতে এক চুমুকেই মনে হয় গরমটা কোথায় যেন পালিয়ে গেল। এবার সাজানোর জন্য ওপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর পাশে একটা পাতলা তরমুজের স্লাইস গ্লাসের কিনারায় গুজে দিলাম। ব্যাস তৈরি আজকের প্রথম রিফ্রেশিং ঘরোয়া মন ভোলানো তরমুজের ড্রিঙ্কস। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার সেকেন্ড ড্রিঙ্কসটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য তরমুজের অর্ধেক অংশ নিয়ে গোল চাকা চাকা করে কেটে নিলাম। এরপর একটা একটা চাকা থেকে চারপাশের সবুজ খোসাটা গোল করে কেটে বাদ দিলাম। এবার চাকার মাঝখানের লাল টসটসে শাঁসটা বড় বড় টুকরো করে কেটে নিলাম, যেন সহজে ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যায়। আগে থেকে বড় করে কেটে রাখা তরমুজের টুকরোগুলোকে এবার জুসারে দিয়ে দিলাম। তরমুজ নিজেই বেশ জুসি, তাই খুব একটা বেশি ঝামেলা হয় না। স্বাদে একটু টুইস্ট আনতে দিচ্ছি 3টে ছোট এলাচ, আর সাথে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তবে তরমুজ যদি খুব বেশি মিষ্টি হয়, তাহলে চিনিটা কম বা বেশি করে দিতে পারেন। সবশেষে পরিমাণ মতো ঠান্ডা দুধ দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে বরফের টুকরো যোগ করে দিতে পারেন, কিন্তু আমি আর এখানে যোগ করলাম না। এবার সবকিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না পুরোটা মসৃণ হয়ে যায়, ততক্ষণ আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা মিল্ক শেকটা ঢেলে নিলাম একদম একটা স্বচ্ছ কাচের গ্লাসে। গ্লাস ভরা শেকের ওপর দিয়ে দিলাম কয়েকটা বরফ কুচি। এতে শেকটা আরো ঠান্ডা থাকবে আর দেখতে আরো জমে যাবে। গার্নিশিং এর জন্য ওপর থেকে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরো। চিবোতে চিবোতে ঠান্ডা শেকের সঙ্গে রসালো তরমুজ, কি দারুণ একটা কম্বিনেশন, তাই না? সবশেষে 1 টুকরো পাতলা করে কাটা তরমুজ গ্লাসের এক কোণায় সাজিয়ে দিলাম। একেবারে ক্যাফে স্টাইল সাজানো। ব্যাস তৈরি আজকে সেকেন্ড রিফ্রেশিং ঘরোয়া মন ভোলানো তরমুজের মিল্ক শেক। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার লাস্ট ড্রিঙ্কটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য তরমুজের অর্ধেক অংশটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি, যেন হাতের মাপের মতো ছোট হয়। এবার সেই অংশটাকেও আবার মাঝখান থেকে ভাগ করে নিলাম। এরপর ছোট অংশটা নিয়ে একে একে চাকা চাকা করে কেটে নিচ্ছি, আর সেই চাকা চাকা তরমুজ থেকে সাবধানে শাঁস আলাদা করে খোসাটা ফেলে দিলাম। শেষে সেই শাঁসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে একটা পাত্রে তুলে রাখলাম। এবার কিউব করে কাটা তরমুজের টুকরোগুলোকে একে একে জুসারের মধ্যে দিয়ে দিলাম।
তারপর পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। যতক্ষণ না সব উপকরণ একদম মিশে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা জুসটা ঢেলে নিলাম একদম স্বচ্ছ একটা কাচের গ্লাসে। গ্লাস ভরা জুসের উপর দিয়ে দিলাম কয়েকটা বরফের কুচি। এতে জুসটা আরো ঠান্ডা থাকবে আর দেখতে আরো মজাদার হয়ে উঠবে। গার্নিশিং এর জন্য এক টুকরো পাতলা করে কাটা তরমুজ গ্লাসের এক কোণায় সাজিয়ে দিলাম। ব্যাস তৈরি আজকের লাস্ট রিফ্রেশিং ঘরোয়া মন ভোলানো তরমুজের জুস। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি সবকটা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। গরমে মন ভরানোর জন্য একদম পারফেক্ট ড্রিঙ্কস আর খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।